প্রশ্ন করেছেন, শায়েখ আমাদের দেশে বেশিরভাগ আলেম আকীদাকে গুরুত্বহীন মনে করে, সেক্ষেত্রে আমরা অনেকেই আকীদা সম্পর্কে বেখেয়াল, সেক্ষেত্রে আমাদের এবং সে সমস্ত আলেমদের ব্যাপারে আপনার নসিহত কি? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। আকীদা হচ্ছে প্রথম জিনিস। আমাদের শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি একটি কিতাব লিখেছেন, আল আকিদাতু আওয়ালান লাউ কানু ইয়ালামুন। আকীদা হচ্ছে প্রথম, যদি তারা বুঝতো, যদি তারা জানতো। কিতাবটির অনুবাদ করে আমরা islamhouse.com-এ দিয়েছি। আপনারা islamhouse.com-এ কিতাবটির অনুবাদ পাবেন। এর কারণ হচ্ছে, আকীদার মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা সম্পর্কে জানা, তার জাত সম্পর্কে জানা, তার সিফাত সম্পর্কে জানা, তার আফআল সম্পর্কে জানা। আল্লাহ তাআলার জাত, সিফাত, আফআল এবং আল্লাহ তাআলার হুকুক সম্পর্কে জানা। এই চারটি জিনিস যে ব্যক্তি জানবে না, জানার গুরুত্ব দিবে না, সে ব্যক্তি দুনিয়াতে আসার সে মূল আনন্দই সে পায়নি। কেন সে আসলো সেটা সে বুঝতে পারেনি। আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে শুধু আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহর ইবাদত হচ্ছে, এই ইবাদতের একমাত্র আল্লাহর জন্য হতে হবে। অন্যের ইবাদত করলে, ইবাদত তো আল্লাহর ইবাদত করলো, অন্যের ইবাদত করলো, এটা হলো শিরক। তো আকীদা না জানলে কেউ নিজের আল্লাহর ইবাদত করবে, অন্যের ইবাদত করবে। আকীদা না জানলে সে বুঝবে না কেন আল্লাহ তাআলা নবী রাসূলগণকে পাঠিয়েছেন, কেন আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, কেন আল্লাহ তাআলা যুদ্ধ অনুমোদন করেছেন, কেন জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন, কেন দুনিয়াতে আল্লাহ তাআলা কাউকে ঈমানদার এবং কাউকে কাফের ঘোষণা করেছেন, কেন আখিরাতে চিরস্থায়ী জাহান্নামে কাফেরদেরকে নিক্ষেপ করবেন, কেন তার বিশেষ বান্দাদেরকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। যে ব্যক্তি আকীদার ব্যাপারে গুরুত্ব না দেয়, আমলের ব্যাপারে গুরুত্ব দেয়, সে ব্যক্তি আসলে পথভ্রষ্ট। যারা এই কাজটি করবে তারা জানে না যে আকীদা হচ্ছে মূল। আকীদার উপর নির্ভর করবে সে কার ইবাদত করছে, কিভাবে করছে। এই দুটো জিনিস মূলত আকীদার জিনিস। এগুলো আমলি জিনিস পরে। নিজে আগে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং কর্মকাণ্ড নিয়ে আসতে হবে যে আমার ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে ব্যক্তি জানে না কার ইবাদত করছে, সে তো অন্ধকারে হাতড়ে মরছে। সে আসলে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছে যে উদ্দেশ্য, সেটাই বুঝতে পারেন। এই জন্য আকীদা হচ্ছে মূল। আপনি যদি কোনো সারা রাত ধরে ইবাদত করেন আর সারাদিন রোজা রাখেন, সারা রাত ধরে কোরআন তিলাওয়াত করেন, সেখানে আপনি যত ইবাদত করেন না কেন, যদি আপনি বিশ্বাস করেন আকীদাতে কোনো বিভ্রান্তি থাকে, বিভ্রান্ত কোনো বিশ্বাস আপনি নিয়ে থাকেন, তাহলে আপনার কোনো আমলে আল্লাহর দরবারে কবুল হবে না, কোনো আমলে কবুল হবে না। আপনি ধরেন সারা রাত ধরে নফল সালাত আদায় করলেন, অথবা আপনি সারাদিন রোজা রাখলেন এবং অথবা সওম পালন করলেন এবং অন্যান্য কাজগুলি করলেন, যেগুলো আমলে যেগুলি আছে, কিন্তু যদি আপনার আকীদাতে এটা থাকে যে আল্লাহ রাব্বুল ইজ্জত সব জায়গায়, সত্তাগতভাবে সব জায়গায়, অথবা যদি বিশ্বাস করেন এটা যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে, অথবা বিশ্বাস করেন যে আল্লাহ ছাড়া কেউ আপনার কোনো বিপদ থেকে উদ্ধার করতে পারে, অথবা যদি বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা তিনি কখনো নেমে আসেন, কোনো মানুষের ভিতরে প্রবেশ করেন, অথবা আল্লাহ কেউ যে গিয়ে আল্লাহ তাআলার ভিতরে প্রবেশ করে, এই জাতীয় জিনিস, অহংবাদ, সহংবাদ বা সর্বেশ্বরবাদ, এগুলো যারা বিশ্বাস করবে তারা কাফের। তো আপনি এত ইবাদত করে কী করবেন? অনেক মানুষকে আমি দেখেছি যারা ইবাদত করে, ইবাদতের ক্ষেত্রে তাদের কোনো তুলনা হয় না, কিন্তু তারা আকীদা বিশ্বাস খারাপ, তাদের সে ইবাদত কোনো সামান্যতম মূল্য আল্লাহ তাআলা থাকবে না। এই জন্য আকীদা বিশ্বাসের গুরুত্ব সবার আগে দিতে হবে।